Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আপনাদের সাথে ইতিমধ্যে আমরা দীর্ঘ সময় ধরে আছি, অর্থাৎ A1 এর প্রায় 70% কিংবা 75% আমি আপনাদের সাথে কমপ্লিট করেছি। দীর্ঘ এই জার্নিতে আপনাদের সাথে সময়টি অত্যন্ত সুন্দর কেটেছে। এর অন্যতম কারণ হচ্ছে আপনারা শিক্ষার্থী হিসাবে বা স্টুডেন্ট হিসাবে এমন পারফরমেন্স দেখিয়েছেন যে যে কোনো পার্সন, যে কোনো মেন্টর আপনাদেরকে পড়ানোর আগ্রহ প্রকাশ করবে এবং তার আগ্রহ ধরে রাখতে বাধ্য হবে। আপনাদের সবচেয়ে বড় একটি বিষয় বা সবচেয়ে বড় গুণ হচ্ছে এখানে আসোবাই লেভেলের অর্থাৎ A2 কিছু গ্রামার টপিক নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সেই টপিকগুলোও আপনারা খুবই সহজে ধরেছেন। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইম্পেরাটিভ যাচ্ছে, অর্থাৎ ইম্পেরাটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করে সেই বিষয়টি আমরা দেখব। এই ক্লাসে ইম্পেরাটিভ নিয়ে বিস্তারিত আলোচনা হবে, তবে এখানেও আপনারা আসোবাই লেভেলের কিছু গ্রামার টপিক পাবেন, বাট বিষয়গুলো খুবই ইজি। তো আমি ক্লাসের পূর্বে আর অতিরিক্ত কথা বলতে চাই না। প্রয়োজনীয় কোনো টপিক থাকলে শেষের দিকে, অর্থাৎ ক্লাসটি শেষ হওয়ার পরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা আলোচ্য টপিক ইম্পেরাটিভ জেটসে, অর্থাৎ ইম্পেরাটিভ সেন্টেন্স। ইতিমধ্যে আপনারা জানেন এই ইম্পেরাটিভ আসলে কি। যদি সংজ্ঞা আকারে বলি তাহলে এটি এমন যে জার্মান ভাষায় ইম্পেরাটিভ হলো এমন একটি ভার্ব ফর্ম যা নির্দেশ, অনুরোধ, পরামর্শ কিংবা নিষেধাজ্ঞা প্রকাশ করতে ব্যবহৃত হয়। কোথায় কোথায় ইউজ হয়? নির্দেশ, অনুরোধ, পরামর্শ বা নিষেধাজ্ঞা প্রকাশ করতে। ওকে, এটি প্রধানত সেকেন্ড পারসন, অর্থাৎ সেকেন্ড পারসন যেই প্রোনোমেন আছে সেইগুলোর ক্ষেত্রে কিংবা সেকেন্ড পারসন সাবজেক্টের ক্ষেত্রে ফর্মগুলো হচ্ছে দু, ইয়া, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল যেই জি আছে, ফর্মাল জি, সেই জি, এই তিনটি জায়গায় সবচেয়ে বেশি ইউজ হয় ওরা। তবে কিছু ক্ষেত্রে ফার্স্ট পারসন প্লুরাল ভিআর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা ইম্পেরাটিভ কি দেখলাম? আমরা ইম্পেরাটিভ দেখলাম যে এটি ভার্বের এমন একটি ফর্ম যে হচ্ছে নির্দেশ, অনুরোধ, পরামর্শ বা নিষেধাজ্ঞা প্রকাশ করতে ব্যবহৃত হয়। আর এটি সাধারণত কোন কোন জায়গায় ইউজ হয়, কোন কোন ফর্মে হয়? এটি হচ্ছে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরালে। সেকেন্ড পারসন অল এবং ফার্স্ট পারসন প্লুরাল। সেকেন্ড প্লুরালে। পারসন বলতে হচ্ছে ইনফর্মাল যেই দুটি আছে সিঙ্গুলার এবং প্লুরাল, দু und ইয়া, আর এইখানে জি জি ফর্মাল, ফর্মাল। সিঙ্গুলার এবং প্লুরাল। এখন বিষয়টি হইতেছে যে অন্য অন্য জায়গায় কেন ইউজ হয় না? অন্য অন্য জায়গায় কিভাবে ইউজ হবে বলেন? আমি যখন আমার সাথে একজন ব্যক্তি থাকবে তাকে আমি বলতে পারবো এটা করো, ওটা খাও, এটা করো না, ওটা করো না, এটা করতে পারবা না। কিন্তু থার্ড পারসনকে
আমি কিন্তু বলতে পারবো না সে এটা করতে পারবি না, সে ওটা করতে পারবা না, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? যার কারণে হুম। সাধারণত ইম্পেরাটিভ জেটসে এই দুটি ফর্মে হয়। তবে আবার নিজেদেরকে যখন ইস না থেকে, আমি একা না থেকে আমরা কয়েকজন থাকবো, তখন হচ্ছে নিজেদেরকে বলা যায়। আমরা এই ক্লাসে বিস্তারিত আলোচনা দেখব। শুরুতে দেখে নেব ফরমেশন অফ দ্য ইম্পারেটিভ। ফরমেশন অফ দ্য ইম্পেরাটিভে শুরুতে দেখব দো, মানে স্ট্রাকচারটা মূলত কিভাবে হয় সেটা হচ্ছে ফরমেশন। আমরা দেখব এখন যে স্ট্রাকচার কি আসলে, অথবা হচ্ছে ইম্পেরাটিভের ভার্ব কনজুগেশন, ভার্বেন যেগুলো রয়েছে ভার্বগুলো, এই ভার্ব কনজুগেশন কি, এই বিষয়টি হচ্ছে বোঝার সবচেয়ে বড় বিষয় এইখানে, ঠিক আছে? এখানে বলতেছে যে মেইন ভার্ব স্টাম্প, মেইন ভার্ব স্টাম্প যেটি আছে সেটি ব্যবহার করা হয়। এখন মেইন ভার্ব স্টাম্প বলতে কি বুঝি আমরা? এখানে নিচে আছে যে এস্টে বা এ এন বাদ দেওয়া হয়। এখন আমাকে আগে বুঝতে হবে মেইন ভার্ব স্টাম্প কি। এতদিন কি শিখলাম আমরা মেইন ভার্ব স্টাম্প সম্পর্কে, সেটি দেখব, এবং এস্টে ইএন কিভাবে বাদ দেই সেটিও দেখব। ইনফিনিটিভ ফর্মে একটি ভার্ব আছে এখানে গেহেন। এখন আমরা জানি এ এন, এন্ডং, এ এন কি, এন্ডং। এন্ডং। তাহলে মেইন ভার্ব স্টাম্প কি এখানে? গে। গে। এটি বলেছে এখানে যে মেইন ভার্ব স্টাম্প ব্যবহার করা হয় ডু এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলার। সেকেন্ড পারসন হ্যাঁ। সিঙ্গুলার ক্ষেত্রে মেইন ভার্ব স্টাম্প ব্যবহার করা হয়। এখন ইম্পেরাটিভ সম্পর্কিত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইম্পেরাটিভে ডু ফর্ম এবং ইয়া, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, এই দুইটার ক্ষেত্রে যখন ইনফর্মাল হয় তখন সাবজেক্ট প্রয়োজন হয় না, অন এ সাবজেক্ট ইউজ করা হয়। বাট বাংলায় যখন আমি বলবো তখন হচ্ছে সাবজেক্ট সহ চাইলে বলতে পারবো, অথবা ছাড়াও বলতে পারবো। যেমন এইখানে গে হ্যান, এটা হচ্ছে দু ফর্মে কি আছে, যেখানে দু দেখতেছি ইম্পেরাটিভ, ওকে। দু ফর্মে কি আছে, গে। এই গে। গে মিন্স হচ্ছে যাও। এখন এই গে যেখানে থাকবে সেখানে আমাকে বুঝতে হবে, বলেছে যে তুমি যাও বা যাও, ঠিক আছে? যেটি বলি না কেন দুটি রাইট, ঠিক আছে? তাহলে চলেন হ্যাঁ, আমরা দেখি অর্থ একই কিভাবে। আসে। হুম, দেখেন আমরা এখন দেখব যে কিভাবে সেকেন্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ দু ফর্মের জন্য ভার্ব গুলো কনজুগেট হয়, ঠিক আছে, ইম্পেরাটিভে। এখানে শুরুতে আছে গেহেন, যেটি আমরা অলরেডি দেখেছি, সেটি হচ্ছে কি হয়, গে, গে। অর্থাৎ এ এন উঠে যায়, ঠিক আছে? এ এনটা কি করে উঠে যায়। উঠে এখন যায়। আমি এইখানে অলরেডি বলেছি যে মেইন ভার্ব স্টাম্প ব্যবহার করা হয় দুয়ের ক্ষেত্রে, উপরে আছে দু, দুয়ের ক্ষেত্রে কি মেইন ভার্ব স্টাম্প ব্যবহার করা হয় এস্টে। অর্থাৎ আমি যদি এটাকে সাধারণ প্রেজেন্সে কনজুগেট করি তখন কি হবে, গেস্ট, গে গেস্ট। এ হা, হ্যাঁ। এস্টে, এরকম হইতো এস্টে। না এখানে? তাহলে এই জি এস্টে ভাইয়া। উঠে যায়। এটা বলেছে যে এস্টে বা মানে অথবা এ এন, যেমন আমি যদি এই গেহেন থেকে যদি এ এন বাদ দিয়ে দিই তখনও কিন্তু গে হবে, তাই না? সেটি হ্যাঁ। বলেছে যে এসটি অথবা এ এন যে কোনোটা আপনি উঠিয়ে দিতে পারেন এখানে, ঠিক আছে? তাহলে গে অর্থ যাও। তারপরে যে ভার্বটি আছে সেটি হচ্ছে মা খেন। মা খেনেরও সেম, আমরা কি করব, দু ফর্মের জন্য এ এন তুলে দেব, তাহলে কি উঠাই হয়, দিব, হ্যাঁ। মাখ। মাগ। তবে এটিকে যদি আমি সাধারণ প্রেজেন্সে হচ্ছে আউস জাগেজাতসের জন্য কনজুগেট করতাম তখন কি হইতো বলেন তো? মাক্সড। মাক্সড হইতো। তার মানে আমি যদি বলি যে এখান থেকে এসটে তুলে দিচ্ছি তখন কি হইতেছে, মাখ, রাইট। মাগ। আমি যদি হুম। বলি যে এখান থেকে এ এন তুলে দিয়ে এখানে হচ্ছে আমি মাখ রেখেছি, তাও কি রাইট। এই কথাটি রাইট। হচ্ছে এখানে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, মাখ মিন্স হচ্ছে করো বা তুমি করো, দুটি তুমি বলতে করো, পারি। হ্যাঁ। তারপরে আছে কমেন্ট, এটার মিন্স হচ্ছে কি, টু কাম। এখন এই কমেন্ট কিভাবে করে, সেম ভাবে এ এন তুলে দিতে পারি কিংবা কমস্ট থেকে এস্টে তুলে দিতে পারি, হবে কি কম, অর্থাৎ কম। এসো। ওকে, আসো। আসো বা এসো, যাই এসো। বলি না কিনি। তারপরে আছে কি
আভাইটেন। ওকে, এইখানে আছে আভাইটে, আভাইটে। এখন কাজ করো, এই যে আভাইটে, এইখানে আমরা দেখেছিলাম যে এ এনটা উঠে যায়, বাট আভাইটেনের ক্ষেত্রে শুধু এনটা উঠতেছে। ভারম। কেন? এইখানে বিষয়টা হইতেছে কি, যে মূল ভার্ব স্টাম যেটি রয়েছে ওই ভার্ব স্টামের পরে ভার্ব স্টামের লাস্ট আলফাবেট যেটি থাকে, লাস্ট লেটার যেটি থাকে, অর্থাৎ এন্ডুং এর পূর্বে যেই লেটারটি অথবা আছে, এন্ডুং এর আগে, হ্যাঁ। এন্ডুং এর আগে বা পূর্বে একই তো মিন্স, তাই না? এন্ডুং এর পূর্বে হ্যাঁ, যেই লেটারটি আছে সেটি যদি দে, তে, এম, এন, ডে, টে, এম, এন হয়, তখন কি করতে হয়? ইম্পেরাটিভে দো ফর্মের জন্য তে এর সাথে বা ডে এর সাথে, অথবা এম থাকলে এম এর সাথে বা এন থাকলে এন এর সাথে কি করতে হয়? একটি এ একটা এ রেখে যোগ দিতে হয়। করতে হয়। ঠিক আছে, ওকে। তারপরে এইখানে আছে কি? লেজেন। এটা হইতেছে কি? লিস। লিজ। লিস। এইখানে দেখেন যে যদি আমি কি করতাম, এইখানে যদি আমি এটা সাধারণভাবে কনজুগেট করতাম তখন এটা কি হইতো? লিস্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ, লিস্ট হইতো, একটা হ্যাঁ, টে যোগ হইতো। এইখানে শুধু টে তুলে দিচ্ছে। এখন এইগুলো কিভাবে করতেছে? এইগুলো হচ্ছে unregelmäßig Verben, এইগুলো একটু ডিফারেন্ট ভাবে কি হয়? কনজুগেট হয়। যেমন এই লেজেন, এই লেজেনটাকে আমরা যখন unregelmäßig Verben শিখেছি তখন দেখেছিলাম কি, যে এ এর পরিবর্তে কি বসে? ই এ বসে, তাই তো? এ এর পরিবর্তে ই এ বসে, তাই না? যার হ্যাঁ, কারণে হচ্ছে ইরেগুলার এখানে ভার্ব। ই এ বসতেছে আর হচ্ছে ঠেটা উঠতেছে, শুধুমাত্র এসটা হইতেছে। ওকে, তারপরে আছে নেহম্যান। এখন নেহম্যানের ক্ষেত্রে আমরা যেটি দেখব সেটি হচ্ছে নিম। দু ফর্মে কি হয়? নিম। এখন এই নিম লিখতে গিয়ে যেটি দেখতেছি সেটি হচ্ছে এখানে নেহম্যান, এন এস, এন এ হা ছিল, তাই না? কিন্তু আমি দেখতেছি এন ই। এটি আমরা ইরেগুলার ভার্বের ক্ষেত্রে দেখেছিলাম যে নেহম্যানের ক্ষেত্রে এটি সম্পূর্ণ নেমসড হয় ডিফারেন্ট। ডু এর ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, ভিন্ন। নেমসড হয়। এটা কি হইছিল? এ এর পরিবর্তে ই হইছিল, ই হয়েছিল, আর এইখানে প্লাস হাটা হায়ের উঠে গিয়েছিল, পরিবর্তে আরো একটি এম চলে এম এসেছিল, যোগ তাই হয়েছিল। তো? এখন দেখেন হ্যাঁ, তো, সেইভাবে যদি আমি চিন্তা করি তাহলে শুধু এসটে উঠতেছে, নিমস্ট থেকে নিম হইতেছে, তাই না? জি অর্থাৎ ভাইয়া। কি? নাও বা নেও, ঠিক আছে? হুম, হ্যাঁ। ওকে, এই হচ্ছে দু ফর্মের জন্য ইরেগুলার ভার্ব যেগুলো আছে, unregelmäßig Verben, এগুলার এইভাবেই হচ্ছে কি হয়? কনজুগেট হয়। এখন বিষয়টা হইতেছে কি, যে উম, এইখানে তো অনেক রকম দেখতেছি, তাই না? যেমন এইখানে হচ্ছে ডেটে থাকলে একটা টে যুক্ত হইতেছে, এইখানে হচ্ছে লেজেন্ডটা, নেমেন্ট, এগুলো হচ্ছে আলাদা দেখতেছি, ডিফারেন্ট। যেমন এই যে লেজেন্ড, নেমেন, ফারেন, এইগুলো আমরা কি করেছিলাম? এগুলো আমরা যখন ইরেগুলার করেছিলাম তখন দেখেছিলাম 50টার মতো ভার্ব আছে, বেশ কিছু ভার্ব আছে ওইখানে, বি1, বি2। তার মানে আমরা যদি 15-20টা ভার্ব ওইখান থেকে শিখে নিই তাহলে কি হবে? আমরা বাকিগুলা হচ্ছে কি সব রেগুলার ভার্ব রেগুলার নিয়মে করতে পারবো, ঠিক আছে? এখন ইরেগুলার ওকে। দেখাইতে তো হবে, তাই না? ওই দেখানোর ক্ষেত্রে হচ্ছে ওইখান থেকে নিয়ে আসা। তবে আমরা যদি এই যে মেইন নিয়ম যেটা আছে এইটা যদি আমরা জানি তাহলে বাকিগুলোকে কি করতে পারবো? খুব সহজেই করতে পারবো। ওকে, তার মানে হ্যাঁ ভাইয়া, রেগুলার ভার্ব এখানে হচ্ছে যেগুলো আছে। ইরেগুলার যেগুলো আছে ওগুলা মনে হয় মানে ডু ফর্মে যেভাবে হয় ওই ডু ফর্ম থেকে এস টি উঠাই দিলে মনে হয় হুম, ইম্পারেটিভ হয়ে যাবে। না, কিছু আবার আছে ডিফারেন্ট, যেমন ফাহরেনের ক্ষেত্রে ফার হয়, ঠিক আছে? এটা আমরা আহ, দেখবো, সমস্যা নেই এগুলো। যেমন ওগুলো তাহলে যেগুলো দেখতে দেখতে আছে, হবে। কিছু আছে যেগুলো, ওইগুলো হচ্ছে খুবই কমন ভার্ব। এখন ধরেন 4-5টা 8-10টা ভার্ব কি আমরা পারবো না মুখস্থ করে নিতে? মুখস্থ করে হচ্ছে ওইগুলাকে ওইভাবে করতে? এগুলো এত জি বেশি ভাইয়া। ইউজ হয় যে আপনি দেখতে দেখতে বলতে বলতে এগুলো হচ্ছে আপনার জার্মান শব্দটা আসলে এগুলো আপনার চোখের সামনে আসবে, ঠিক আছে? যেমন লেজেন্ড, পড়া, এই ভার্বটার ইউজ তো প্রচুর। নেহমেন, নেওয়া, এটার ইউজও প্রচুর, ব্যাপক ইউজ এগুলার, ঠিক আছে? সুতরাং এগুলো হচ্ছে একদম ঠোঁটস্থ হয়ে যায়। সেম ভাবে ফাহরেন, এগুলো, ঠিক আছে? এখন আউস নামে বা ব্যতিক্রম কি ছিল এখানে, ওই টপিকগুলো আমরা দেখে নিই। কিছু
unregelmäßig Verben অর্থাৎ ইরেগুলার ভার্ব, যাকে আবার হচ্ছে স্টারকে ভার্বেনও বলা হয়, যেটা স্টার্ক ভার্ব। তারপরে হচ্ছে তাদের ভাওয়েল পরিবর্তন করে, যেমন লেজেনের ক্ষেত্রে কি হয়েছিল, এর পরিবর্তে ই এ বসেছিল, তাই না? আর এখানে হচ্ছে কি এস, লেস, ঠিক আছে, এনটা উঠে লেস, এর পরিবর্তে জাস্ট ইয়ে হয়েছে, তাই না? এরকম হয়েছিল না? জি ভাইয়া। তারপরে হ্যাঁ। নেমেনের ক্ষেত্রে কি হয়েছিল, নেমেনের ক্ষেত্রে নিমড, নিমড থেকে নিম, এখানে হচ্ছে নিমস্ট থেকে এসটা উঠেছিল। নিম কেন হয়েছে, ই এম কোথা থেকে আসলো, ইতিমধ্যে আমরা কি করেছি, জেনেছি। আর এইটা হচ্ছে আমরা পঞ্চম ক্লাসে আমাদের, হ্যাঁ আমাদের পঞ্চম ক্লাসেই হচ্ছে এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি, ঠিক আছে। তারপরে আছে যদি ভার্ব স্টাম ডে টে এম এন দিয়ে শেষ হয়, মানে লাস্ট অক্ষরটা যদি এগুলো থাকে, তাহলে এ যোগ করতে হয়, যেমন কি আরবাইটেন, আরবাইটে, ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখেছি। তারপরে আছে আটম্যান, আটমে। এখন এই আটম্যান মিন্স হচ্ছে শ্বাস ফেলা, ঠিক আছে, নিঃশ্বাস বা শ্বাস যেটা ফেলে না, ওইটাকে বলা হয় কি আটম্যান, আটম্যান। ঠিক আছে। এর কি হয় আটমে। ওকে, আশা করি এইটুকু ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। ওকে, তারপরে আছে ইয়ার ফর্ম, অর্থাৎ তোমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার দেখলাম আমরা ইতিপূর্বে, এখন দেখবো কি সেকেন্ড পারসন প্লুরাল। এখানে বলতেছি ইয়ারের ফর্ম অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রেজেন্সে যা থাকে এই ইম্পেরাটিভেও সেম থাকে। মানে হচ্ছে আউটসাইজার্সের ক্ষেত্রে আমরা যেভাবে কনজুগেট করি, এই ইম্পেরাটিভের ক্ষেত্রেও সেম ভাবে কনজুগেট হয় ইয়ার এর ফর্মটা, ঠিক আছে। তাহলে পরিবর্তন কি হয়? হ্যাঁ। এখন পরিবর্তনটা হয় যে এই ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসে, আর কি হয় সেটি হচ্ছে সাবজেক্ট প্রয়োজন হয় না। আমি কি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে এই ইম্পেরাটিভ যখনই করব তখনই হচ্ছে ভার্বটা সেন্টেন্সের ফার্স্ট পজিশন দখল করে। মেবি না বলি ভাই, নাই। এটা বলেন নাই, বলা হয়েছিল যে সাবজেক্ট না দিলেও সমস্যা নেই। সাবজেক্ট না দিলে সমস্যা নাই। সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল যেটা আছে ইনফর্মাল, ওই ইনফর্মালের ক্ষেত্রে। আর প্লাস হচ্ছে ভার্বটা সেন্টেন্সের ফার্স্ট পজিশনে অলওয়েজ অবস্থান করে, যার কারণে প্রথম লেটারটা এখানে হচ্ছে কি রেখেছি, আমি সবগুলোর ক্যাপিটাল রেখেছি, ক্যাপিটাল লেটার। এটার কারণটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার রাখা, এটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্টে অবস্থান করে, তখন তো ক্যাপিটালই হবে সে, তাই না? ওকে, জি। তারপরে তাহলে আমরা ইয়ার ফর্মটা দেখি। তোমরা ইয়ার ফর্মে কি থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে গেহেন থেকে আমরা জানি গেহেনটা কি হয়, গেট, তোমরা যাও, এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে তোমরা হইতেছে, আর এই গেট হচ্ছে রেগুলারও সেম ভাবে কনজুগেট হয়, বাট এইখানে হচ্ছে কি হবে, জাস্ট সেন্টেন্সের শুরুতে চলে আসবে। ওইটা দেখে আমাদেরকে বুঝতে হবে কি যে এটা ইম্পেরাটিভ। তারপরে আছে মাখেন, এটা হচ্ছে মার্কড, তোমরা করো, কমেন, কমড, তোমরা এসো। কারণ এইগুলো আর বিশ্লেষণ করার কিছু নেই দু ফর্মের মতো, কারণ এইগুলো সব সেম ভাবে হইতেছে, তাই না? আভাইটেন, হ্যাঁ। আভাইটেড, তোমরা কাজ করো। লেজেন, লেস্ট, তোমরা পড়ো। নেহমেন, নেমড, তোমরা নাও, নেমড। ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট প্রেজেন্সে আউটসাইজার্সের জন্য যেইভাবে কনজুগেট হয়, ইম্পেরাটিভের জন্য সেম ভাবে কনজুগেট হইতেছে। ওকে, তারপরে আছে জি, আপনি বা আপনারা। এটাও হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, বাট এটা হচ্ছে কি ফর্মাল। ওকে, সম্মানী ব্যক্তিদের ক্ষেত্রে যেটা ইউজ করি, সেখানে কি বলতেছে, ভার্ব ইনফিনিটিভ ফর্মে থাকে, ভার্বের পরে জি বসে, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে কি ভার্বের পরে বসে, ভার্বটা সেন্টেন্সের প্রথম পজিশনে বসে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এইখানে কি কোনো কোশ্চেন ছিল কারো? না ভাইয়া। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা শুরু করতে পারি। এখানে আমরা জানি ইনফিনিটিভ ফর্মে গে হেন অর্থ টু গো, এটাকে বলতেছে গে হেন জি। আমরা দেখেছিলাম কি আউস জাগেজাস যেটা আছে সেটা হচ্ছে কি জি গে হেন, জি গেহেন। ঠিক আছে। এখানে হবে কি গে হেন জি। তারপরে আছে মাখেন, এটা কিভাবে হবে, মাখেন জি, আপনি করুন। কমেন, কমেন জি, আপনি আসুন। আভাইটেন, আভাইটেন জি, আপনি করুন, আপনি কাজ করুন। কাজ করুন। লেজেন,
লেসেন জি আপনি জি, আপনি পড়ুন। পড়ুন। নেমেন নেমেন জি আপনি নিন। ঠিক আছে, নিন। এখানে আমরা হ্যাঁ, জাস্ট হ্যাঁ। কি দেখতেছি যে ভার্বটা ভার্বটা সামনে ইনফিনিটিভ চলে ফর্মে আসতেছে। আসতে, ইনফিনিটিভ ফর্মেই আছে, বাট কি সেন্টেন্সের প্রথম পজিশন, ফার্স্ট প্রথমে। পজিশন যেটি আছে সেটি দখল করতেছে। আচ্ছা, হুম। এইখানে কোনো কোশ্চেন? না ওকে ভাই। ওকে, টপিকগুলো অত্যন্ত ইজি। তাহলে আমরা এখন ভিয়া দ্বারা হচ্ছে কিভাবে হবে, কারণ আমরা জানি ফার্স্ট পারসন প্লুরালেও কি হয়, ইম্পেরাটিভ হয়। ঠিক আছে, মনে রাখবেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অল, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল ইনফর্মাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল ফর্মাল, এবং ফার্স্ট পারসন প্লুরাল, এই পাঁচটি ফর্মেই হচ্ছে কি হয়, ইম্পেরাটিভ হয়। এখন আমরা দেখব ভিয়া, ভিয়ার ক্ষেত্রে কিভাবে হয়, ওই যে জি ফর্মে আমরা যেভাবে দেখেছি ভার্ব ইনফিনিটিভ ফর্মে থাকে, ভার্বের পরে ভিয়া বসে, অর্থাৎ ভার্বটা হচ্ছে প্রথম পজিশন দখল করে, যেমন গেহেন, গেহেন ভিয়া, মাখেন, মাখেন ভিয়া, কমেন, কমেন ভিয়া, আভাইটেন, আভাইটেন ভিয়া, লেজেন, লেজেন ভিয়া, নেমেন, নেমেন ভিয়া। নেবেন দিয়ে। এখন ভিআর ক্ষেত্রে কিভাবে হবে, ভিআর ক্ষেত্রে অ্যান্সার অর্থটা এরকম হয় যে প্রতিটার ক্ষেত্রেই হচ্ছে শুরুতে একটি চলো আসে, যেমন গেহেন, গেহেন ভিয়া, এটার গেহেন ভিয়া মানে আমরা যাই, কিন্তু এটা ইম্পেরাটিভে আমাকে বলতে হবে চলো আমরা যাই, কারণ চলো একটা আমরা যাই। আদেশ তো করতে হবে আমাকে, তাই না? হ্যাঁ। কারণ আমরা যাই, এটা তো হচ্ছে আমি বলতেছি আমরা যাই, কিন্তু যখন আমি আদেশ এটা সূচক তো বলবো নর্মাল। তখন হচ্ছে কি ইম্পেরাটিভ হবে। তার মানে গেহেন বিয়া, গেহেন মানে আমরা যাই, আর গেহেন বিয়া মানে চলো আমরা যাই। ঠিক চলো আছে, আমরা যাই। পার্থক্যটা ওকে। এখানে। মাখেন বিয়া অর্থ কি, আর চলো আমরা করি, আমরা আর করি। বিয়া মাখেন অর্থ আমরা করি। ওকে, ওকে। তারপরে হচ্ছে সেম ভাবে ভিয়া কমেন মানে হচ্ছে আমরা আসি, আর কমেন ভিয়া মানে চলো আমরা আসি। ঠিক আছে, এইভাবে হচ্ছে সেন্টেন্সগুলোই মেক করা হচ্ছে। এইখানে আছে ইউজ অফ দ্য ইম্পেরাটিভ। ওকে, ইম্পেরাটিভের ব্যবহার, যেমন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় সে, অলরেডি আমি এটি বলেছিলাম উপরে সংজ্ঞার ভিতরে আপনাদেরকে, ডেফিনেশন যেটি ছিল। ঠিক আছে, এখানে বলতেছে মার্ক দ্য লিস্ট হাউস, লাইট বন্ধ করো, এটা কি নির্দেশ দিচ্ছে না যে লাইট বন্ধ করো? হ্যাঁ। মার্ক দ্য জি লিস্ট ভাইয়া। হাউস, লাইট বন্ধ করো। ওকে, তারপরে আছে কম স্নেল, অর্থাৎ কি তাড়াতাড়ি এসো। ওকে, এখানে যদি হইতো যে তাড়াতাড়ি আসেন, তাহলে কি হইতো, কমেন জি স্নেল। কমেনজেশনাল। ঠিক আছে, কম স্নেল অর্থাৎ তাড়াতাড়ি এসো, আর হচ্ছে তাড়াতাড়ি আসেন হয়তো কি কমেন জি স্নেল। কমেনজেশনাল। তারপরে আছে অনুরোধ করা। এখন ইম্পারেটিভে আমরা দেখেছিলাম যে ইম্পারেটিভে নির্দেশ দেওয়া হয়, অনুরোধ করাও হয়। অনুরোধটা কিভাবে করে, গেভেন জি মিয়া বিট্টে দাস বুক, অনুগ্রহ করে আমাকে বইটি দিন। দুইটা দিন। অথবা বলতে পারি যে দয়া করে আমাকে বইটি দিতে পারবেন, গেভেন জি মিয়া দাস বুক। তারপরে হচ্ছে হেল্পেন জি মিয়া, আমাকে সাহায্য করুন, হেল্পেন জি মিয়া আমাকে সাহায্য করুন, এটা কি ইম্পেরাটিভ। ওকে, ভার্ব ভাই ফার্স্ট এখানে পজিশন যদি দখল করতেছে। প্রশ্নবোধক চিহ্ন দিতাম তাহলে তো এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগ হয়ে যেত, তাই না? হ্যাঁ অবশ্যই, যখন এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে হবে তখন কি হবে, তখন এখানে কোশ্চেন মার্ক হবে, আর যখন ইম্পারেটিভ হবে তখন কি হবে, আশ্চর্যবোধক চিহ্ন কোশ্চেন মার্ক যেটি আছে হবে। সেটি হবে। ঠিক আছে, জি ভাই। ওকে। তারপরে হচ্ছে ইম্পেরাটিভ দিয়ে পরামর্শ কিভাবে দেই, এটা হচ্ছে প্রপিয়ার মাল দিস এসেন, এই খাবারটা চেষ্টা করো, অর্থাৎ এই খাবারটা খাওয়ার চেষ্টা করো, এরকম বলতেছে আর কি। প্রভিয়ারেন অর্থ কি চেষ্টা করা, তাহলে এখান থেকে হচ্ছে কি হইতেছে প্রভিয়ার, ট্রাই। অর্থাৎ এ এনটা উঠে যাচ্ছে, প্রভিয়ার মাল দিস এসেন। ঠিক আছে, তারপরে বলতেছে লেস্ট দিস বুক, বইটা পড়ো, এগুলা কি পরামর্শ না? বইটা পড়ো। হ্যাঁ। তার মানে কি ইম্পেরাটিভ হচ্ছে নির্দ্বিধায় পরামর্শও দিয়ে যাচ্ছে, তাই তো, লেস্ট দিস বুক। জি। ওকে, তারপর হচ্ছে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইম্পেরাটিভ ইউজ করা হয়, যেমন গেহ নিস্ট ডরথিন, সেখানে যেও না। যেও না। ঠিক আছে, মাক দাস নিস্ট, এটা করো না। করো না। ওকে, মাক দাস নিস্ট, এটা করো না। গেহ নিস্ট ডরথিন,
সেখানে যেও না। অর্থাৎ কেউ না। ইম্পেরাটিভ তাহলে আমরা কি দেখলাম? নির্দেশ দেওয়া, অনুরোধ করা, পরামর্শ পরামর্শ, দেওয়া, তারপরে হচ্ছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা দেয়া, এগুলোর ক্ষেত্রে ইউজ হচ্ছে। ঠিক আছে, এখন চলেন ইরেগুলার ইম্পারেটিভ ফর্মস। ইরেগুলার ইম্পারেটিভ ফর্মে কি আছে সেটি দেখি আমরা। যেমন এখানে আছে নম্বর আইনসে, অর্থাৎ এট ফার্স্ট আছে জাইন। জাইন ভার্ব আমরা জানি টু বি ভার্ব। এই জাইন ভার্ব ডু এর ক্ষেত্রে ইম্পারেটিভে কি হয়? যাই, যাই। ঠিক আছে, ইয়ার ক্ষেত্রে কি হয়? জাইড, জাইড। তার মানে ইয়ারটা হচ্ছে অপরিবর্তিত, এটা আমরা দেখেছি। আউজ জাগেজাতসের ক্ষেত্রেও সেম ভাবে কনজুগেট হয়, তাই তো? আচ্ছা, জি ফর্মের ক্ষেত্রে এটি কি হইতেছে? জায়েন, জায়েন জি। ঠিক আছে, তার মানে এখানে কি? এটা কি ভাইয়া, এটা একটু এক্সেপশনাল, তো আমাদের মনে রাখতে হবে। হুম, এটা হচ্ছে কি এক্সেপশনাল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মনেটা কি রাখবেন? মনে রাখার বিষয়টা হচ্ছে যে এইখানে জাস্ট আমাদের ওই একটা ফর্মালের এ ক্ষেত্রে যুক্ত বা হচ্ছে। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে জাস্ট একটা এই ই এর পরে একটা এ যুক্ত করতে হবে, এটা ইনফিনিটিভ ফর্মে বসালে হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি জি ভাইয়া, জায়েন অর্থ জি, তো সেম বোঝাবে তাই না? জায়েন ভিয়া, হ্যাঁ কেন নয়। তারপরে হচ্ছে মানে এই জাইন ভার্বের হচ্ছে ইম্পেরাটিভ, ফর্মাল এবং হচ্ছে প্লুরালের জন্য এটা ভার্বটাই হচ্ছে জাইয়েন, এটার অর্থ তো পরিবর্তন হওয়া প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তারপরে আছে হাভেন ভার্ব, টু হ্যাভ ভার্ব যেটা, এটাতে আছে কি দু ফর্মে হয়, সে হাব, হাব এ এনটা উঠে, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে হইতেছে হাব, হাব। তারপরে এইখানে হাভেন জি, হাভেন ভিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে ভেয়ারদেন। এই ভেয়ারদেনটা কিভাবে পরিবর্তন হইতেছে? ভেয়ারদে, দুয়ের ক্ষেত্রে কি ভেয়ারদে। এখানে দেখেন ডে আছে, যার কারণে হচ্ছে কি এ এন না উঠে শুধু এনটা উঠতেছে, একটা এ আছে। ঠিক আছে, ভেয়ারদে হইতেছে। ওকে, এই বিষয়টি কি বুঝতে পেরেছেন উপরে যে বলেছিলাম? আপনারা কি আছেন? জি ভাইয়া। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তারপরে হইতেছে কি ইয়ার ক্ষেত্রে ভেয়ারডেট, ভেয়ারডেট, ভেয়ারদেনসি, ভেয়ারদেন ভিয়া। ওকে, তারপরে আছে এটা ভিজেন। রেগুলার ভার্বের মতো হয়েছে নাকি? না, এটা রেগুলারের মতো কিভাবে? এটা এই যে ডে আছে এখানে দেখেন, না, এটা একটা ফর্ম আছে, মানে ডে টে এম এন। ডেটে এম এন থাকলে সেখানে কি হয়? সেখানে হচ্ছে এ এন দুইটা না উঠে, দুয়ের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র এনটা উঠে, এটা থাকে। ঠিক আছে, টু ফর্মে। ও আচ্ছা। আর এয়ার, ইয়ার ফর্মে কি হয়? এ টে হয়। ঠিক আছে, এনটা এ এন উঠে এ টে হয়। ঠিক আছে, এনটা উঠে একটা টে হয় যদি ডেটে এম এন থাকে। ওকে, তাহলে বেয়ারদেন্সি, বেয়ারদেন ভিয়া। তারপরে আছে ভিজেন। এখন ভিজেন এটা হচ্ছে ডুয়ের ক্ষেত্রে কি হয়? ভিজে, ভিজে। ইয়ার ক্ষেত্রে ভিজড, ভিয়ার জি এর ক্ষেত্রে ভিজেন জি, ভিয়ার ক্ষেত্রে ভিজেন ভিয়া। ওকে, তাহলে আপনারা এখন বলেন যে এই যে ইরেগুলারের ভার্ব কনজুগেশন যেগুলো আছে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা উপরে যতটুকু যা দেখলাম এইখানে কোনো প্রবলেম আছে কিনা? ওকে, আমি ধরে নিচ্ছি যে এটা আপনাদের ক্লিয়ার, তাই তো? নাই ভাইয়া। ওকে, তাহলে চলেন এইখানে দেখতেছি যে বেজন ডেয়ারেস বর টিম ইম্পারেটিভ জাজ, অর্থাৎ ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কিছু স্পেশাল ওয়ার্ড। ঠিক আছে, যেমন ভিটে আদেশকে নরম করতে ব্যবহৃত হয়। যেমন আমি হচ্ছে কঠোর ভাষায় তো একজন ফর্মাল ব্যক্তিকে আদেশ করতে পারি না, তখন কি বলতে পারি একটু নরম ভাষায়? কমেন্সি বিট্টে মেট, দয়া করে আমার সঙ্গে আসুন। কমেন্সি বিট্টে মেট, দয়া করে আমার সঙ্গে আসুন। এইগুলো হচ্ছে স্পেশাল ওয়ার্ড যেগুলো ইম্পারেটিভে কি হয়? ইউজ হয়। ওকে,
তারপরে আছে এখানে মাল, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ অনুরোধের জন্য, মানে হচ্ছে খুব কাছের মানুষদেরকে যেভাবে অনুরোধ করি, যেমন শাও মাল একটু দেখো, শাও মাল একটু দেখো। আর আমি যদি বন্ধুত্বপূর্ণ না করি অনুরোধটা, তাহলে কি বলবো, যে দেখো, তাই না? শাও। হুম। হুম, শাও। তো আর যখন আমি বলবো শাওমাল, তখন হবে কি, একটু দেখো, একটু বন্ধুত্বপূর্ণ হবে সেন্টেন্সটা। তারপরে হুম। আছে ডক, এটা হচ্ছে জোরালো ভাবে কোনো কিছু বলার জন্য, জোরালো আদেশ করার জন্য ইউজ করা হয়। মাক ডক দি টুয়া সু, দয়া করে দরজাটা বন্ধ করো, মানে এমন ভাবে বলতেছে তোমাকে বন্ধ করতেই হবে ভাই। করতে হবে, হ্যাঁ, মাক ডক এরকম। দি টুয়া সু, ঠিক আছে, ওকে। এখন বলেন যে এইগুলো হচ্ছে জাস্ট তিনটা ওয়ার্ড আছে যেগুলো ইম্পারেটিভে হচ্ছে খুব বেশি ইউজ হয়, বহুল ব্যবহৃত ওয়ার্ড এগুলা ইম্পারেটিভের জন্য, ঠিক আছে। জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে পিডিএফ এ ইম্পারেটিভের যত আলোচনা ছিল, ইম্পারেটিভের আলোচনা এইখানেই শেষ। তবে এই পিডিএফ এ হচ্ছে আপনাদের জন্য কিছু সেন্টেন্স আছে, যেই সেন্টেন্সগুলি আপনাদেরকে আমি রেখেছি, জাস্ট হয়তো কয়েকটি দেখিয়ে দিব, বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা দেখে নেবেন, যাতে করে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এই কারণে হচ্ছে প্রতিটি ফর্মে এখানে কিছু ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা আছে। আর আপনারা হচ্ছে এগুলো যখন দেখবেন, যেগুলো যখন পড়বেন বারবার, তখন এই বিষয়গুলো আপনাদের একদম ইজি হয়ে যাবে। এমনি তো টপিকটা একদম ইজি। এখানে আছে গেহেন, অর্থ যাওয়া, সবাই জানেন এটা। এই গেহেন কোন কোন ফর্মে চেঞ্জ হবে, এই চারটা, অর্থাৎ এখানে পাঁচটা, এই জি এর ভিতরে দুইটা, মানে এখানে একটা দেখালেও এখানে দুইজন লুকায়িত আছে, ঠিক আছে, ফর্মাল আর প্লুরাল, ঠিক আছে। যেমন গেহেন, গেহ না খাউজে, তুমি বাড়ি যাও বা বাড়ি যাও। গেট না খাউজে, তোমরা বাড়ি যাও। তারপরে হচ্ছে কি, গেহেন জি না খাউজে, আপনি বাড়ি যান। গেহেন বিয়া না খাউজে, চলো আমরা বাড়ি যাই। এইটা আছে কি, বলেন তো, উপদেশ, তাই না? চলো হ্যাঁ। আমরা বাড়ি যাই। জি আপু। আচ্ছা ভাইয়া, যে এখানে যে দুয়ের পরে যে গেহে দিচ্ছে, এখানে গেহেস্ট হইতো না? আচ্ছা, এই সেন্টেন্সটা হচ্ছে কি, সেন্টেন্সটা হচ্ছে ইম্পেরাটিভ, ঠিক আছে। ইম্পেরাটিভ সেন্টেন্সে হচ্ছে এই এ এন উঠে যায় দু ফর্মের জন্য, ঠিক আছে। এ এনটা উঠে যায়, বা গেস্টের জায়গা থেকে এসটেটা উঠে যায়, জাস্ট কে হয়, যার কারণেই তো হচ্ছে এটা নির্দেশ করা হইতেছে। আর যদি আমি বলতাম যে গেস্ট না খাউজে, তখন তখন কি হইতো, সেন্টেন্সটা আমার ইম্পারেটিভ, তখন হবে না না। ভাই, আপ- ইম্পারেটিভ হইতো না, কোনো সেন্টেন্স ইয়া নাই না হইতো না। হইতো না, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই ক্লাসের শুরুতে প্রেজেন্ট ছিলেন না, ক্লাসটা হচ্ছে অনেক সুন্দরভাবে গুছিয়ে শুরু থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এইখানে হচ্ছে জাস্ট উদাহরণ দেখানো হচ্ছে, ঠিক আছে। আপনি এইখানে এসে ই করেছেন তো, পেয়েছেন তো, যার কারণে আপনার কাছে কঠিন মনে হইতেছে বা বুঝতেছেন না। শুরু থেকে জি দেখে ভাইয়া, নিলে আবার দেখবেন সহজেই বুঝতেছেন। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা যেথায় ছিলাম, যে গেহেন বিয়া না খাও, যে চলো আমরা বাড়ি যাই। তারপরে আছে মাখেন, অর্থ হচ্ছে টু মেক বা করা। দু ফর্মে, মাখ দাইনে হাউস অফ গাবেন, তুমি তোমার বাড়ির কাজ করো বা তুমি বাড়ির কাজ করো। মাকড করো। ওয়েরে হাউস অফ গাবেন, তোমরা তোমাদের বাড়ির কাজ করো, ঠিক আছে। তারপরে আছে কি, মাখেন জিরে হাউস অফ গাবেন, আপনি আপনার বাড়ির কাজ করুন। মাখেন ভিয়া উনজেয়ারে হাউস অফ গাবেন, চলো আমরা আমাদের বাড়ির কাজ করি। বাড়ি যখনই হচ্ছে ফার্স্ট করি। পারসন প্লুরাল হবে, তখনই বাংলা অর্থ করলে এখানে একটা চলো চলে আসবে, কারণ আমরা, আমি যখন আমাদেরকে বলতেছি, তখন তো আমাকে আমি নির্দেশ করতে পারবো না, আমাদেরকে করতে পারবো, তাই না? বা আমাদেরকে হুম। আমি উপদেশ দিতে পারবো, আমাকে দিতে পারবো না একা একা, ঠিক আছে। এই বিষয়টি হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। আর সেন্টেন্স স্ট্রাকচারে আমরা যেটি দেখতেছি সেটি কি, ভার্বটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্টে বসতেছে, আর ডু ফর্ম ইয়ারনাইন ফর্মে হচ্ছে কি সাবজেক্টের প্রয়োজন হয় না, ওকে। তারপরে আছে কমেন, টু কাম, কম স্নেল,
তুমি তাড়াতাড়ি আসো বা তাড়াতাড়ি আসো। ঠিক আছে, এখানে দেখেন তো, এখানে কি আমি সাবজেক্ট এনেছি কোনো? আনি নাই। না। কম স্নেল, তুমি তাড়াতাড়ি আসো। তুমি চলে আসতেছে অটোমেটিক ভার্ব কনজুগেশনের জন্য। ঠিক আছে, আর হচ্ছে ভার্বটা সেন্টেন্সের শুরুতে অবস্থান করতেছে, সেটাও কি লক্ষণীয় বিষয়। তারপরে আছে কমট স্নেল, তোমরা তাড়াতাড়ি এসো। কমেন সি স্নেল, আপনি তাড়াতাড়ি আসুন। কমেন ভিয়া স্নেল, চলো আমরা তাড়াতাড়ি আসি। যখনই ভিয়া আসবে তখনই চলো আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে লেজেন, টু রিড। দু ফর্মে আছে কি, লিস দাস বুক, তুমি বইটি পড়ো। আমরা জানি যে দু ফর্মে হচ্ছে লেজেন থেকে লিস হয়। তারপরে ইয়ারে কি, লেস্ট দাস বুক, তোমরা বইটি পড়ো। জিয়ে আছে কি, লেজেন জি দাস বুক, আপনি বইটি পড়ুন। ভিয়াতে আছে লেজেন ভিয়া দাস বুক, চলো আমরা বইটি পড়ি। ঠিক আছে, তারপরে হয় কি, নেমেন। নেমেনের ক্ষেত্রে কি আছে, নিম দাস স্টেপড, কলমটি নাও। নেমেনটা কিভাবে কনজুগেট হয়ে নেম হইল এটা সম্পর্কেও ওই যে যদি আমাদের পঞ্চম ক্লাস দেখেন সেইখানে ক্লিয়ার হবেন। আজকের ক্লাসেও হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। ঠিক আছে, আর আজকের ক্লাসেও যেভাবে বলে দিয়েছি খুব সহজেই বোঝার কথা বা ধরার কথা। তারপরে আছে ইয়ার নেমড, ইয়ারের ক্ষেত্রে কি, নেমড দেন স্টিপড, তোমরা কলমটি নাও। এই দুইটা ফর্মে দেখবেন যে কোনো সাবজেক্টের প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে, জি এর ক্ষেত্রে নেহমেন জি দেন স্টিপড, আপনি কলমটি নিন। নেহমেন ভিয়া দেন স্টিপ, চলো আমরা কলমটি নেই। ঠিক আছে, তারপরে আছে এসএন। এসএনটা কিভাবে কনজুগেট হয়, এসএনটা হচ্ছে এখানে ইস হয়, ইস। ঠিক আছে, ডাবল এস যেহেতু আছে এটাকে ইস বলা যায়। ইস দাইন এসেন, তুমি তোমার খাবার খাও, অথবা তুমি খাবার খাও। ইস দাইন এসেন। তারপরে ইয়ার ক্ষেত্রে কি হবে, এস্ট ওয়ার এসেন, তোমরা তোমাদের খাবার খাও। তোমাদের জন্য ওয়ার আসছে, তোমার জন্য দাইন আসছে, কিন্তু তুমি আর তোমরা এই দুইটা কিন্তু আসে নাই। ঠিক আছে, দেখেন তো, তুমি কি এসেছে, এখানে দু আছে কোথাও নাই, তোমার জন্য দাইনটা আছে। আবার হচ্ছে তোমরার জন্য কি ইয়ার আছে এই সেন্টেন্সে কোথাও নাই, তোমাদের জন্য ওয়ারটা আসছে, এটা হচ্ছে কি অবজেক্ট। ওকে, তারপরে জি এসেন, জি ইয়ার এসেন, আপনি আপনার খাবার খান। এসেন ভিয়া সুজামেন, চলো আমরা একসঙ্গে খাই। ওকে, তারপরে আছে কি ট্রিঙ্কেন, আচ্ছা টু ড্রিঙ্ক, দু ফর্মে থিঙ্ক গেনুক বাসা, তুমি যথেষ্ট পানি পান করো। এটা কি দিতেছে বলেন তো, উপদেশ না? তারপরে থিঙ্ক গেনুক বাসা, তোমরা যথেষ্ট পানি পান করো। থিঙ্কেন সি গেনুক বাসা, আপনি যথেষ্ট পানি পান করুন। থিঙ্কেন ভিয়া সুজামেন, চলো আমরা একসাথে পান করি। ওকে, তারপরে আছে সাইভেন, অর্থাৎ কি করা, লিখা। ঠিক আছে, দুয়ের ক্ষেত্রে কি হইতেছে, শ্রাইব আইনেন বেরিফ, তুমি একটি চিঠি লেখো। ইয়ার ক্ষেত্রে শ্রাইবড আইনেন বেরিফ, তোমরা একটি চিঠি লেখো, অর্থাৎ একসাথে সবাই মিলে একটি লিখবে। ঠিক আছে, জি এর ক্ষেত্রে শ্রাইবেন সি আইনেন বেরিফ, আপনি একটি চিঠি লিখুন বা লিখুন। শ্রাইবেন ভিয়া আইনেন বেরিফ, এখন কি বলতেছে, চলো আমরা একটি চিঠি লিখি। দেখেন তো, যখনই বিয়া আসতেছে তখনই চলো চলে আসতেছে এখানে, তাই তো? হুম, বিয়া আসলে চলো হবে, কারণ এটা ছাড়া আমরা করতে পারবো না। জেহেন, জেহেনটা হচ্ছে ইরেগুলার ভার্ব, যার কারণে এখানে হইতেছে জি। ঠিক আছে, এই জেহেনটা কি হয়, এস এর পরে যে এ আছে এর জন্য ই এ হয়, আমরা ইরেগুলার ফর্মে দেখেছিলাম তাই না? সেখান থেকে শুধু এস এর পরে ই এর জন্য হচ্ছে, ই এর জন্য যেহেতু ই এ হয় এই কারণে একটা ই আসতেছে এখানে এক্সট্রা, আর এ এনটা উঠে জাস্ট জি দেন ফিল্ম, তুমি সিনেমাটি দেখো বা সিনেমা দেখো। তারপরে হচ্ছে জেট দেন ফিল্ম, তোমরা সিনেমাটি দেখো। আমরা জানি কি ইরেগুলার ক্ষেত্রে, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয় না,
সেকেন্ড পারসন পরিবর্তন হয় প্লুরাল না। যেটা আছে ওইটা কি হয় না, পরিবর্তন হয় না। আবার এইখানেও হচ্ছে আমরা একটা রুলস দেখেছিলাম না এই ক্লাসের সময়, যে সেকেন্ড পারসন প্লুরালের জন্য মেইন ভার্ব স্ট্যাম্প যেটি আছে সেটিই বসে। হ্যাঁ, ওকে, সেম। তারপরে জি এর ক্ষেত্রে আছে জে হেন জি দেন ফিল্ম, আপনি সিনেমাটি দেখুন। জে হেন ভিয়া দেন ফিল্ম, চলো আমরা সিনেমাটি দেখি। তারপরে আছে হোরেন। ওকে, হোরেন দু ফর্মে হচ্ছে হয় হোর গুটসু, হোর। এইখানে কি হয়, হোর পর্যন্ত হয়, এ এনটা উইথড্র থাকে। তারপর হচ্ছে হোর গুটসু, তোমরা ভালো করে শোনো। জি ফর্মের ক্ষেত্রে হোরেন জি গুটসু, আপনি ভালো করে শুনুন। এখন এই যে হোরেন জি এখানে যে আছে, এই হোরেন জি এখানে কি হয়েছে, জাস্ট আমরা বলতে পারতাম জি হোরেন গুটসু, তাই না? তাইলে তো ভাবে ইম্পারেটিভ হতো না। ইমপ্রাটিভ হইতো না, এক্স্যাক্টলি। তারপরে আছে ভিয়া, ভিয়াতে কি হোরেন ভিয়া গুডসু, চলো আমরা ভালো করে শুনি। ওকে, তারপরে সেম ভাবে এখানে লেয়ানেন আছে। এই লেয়ানেনটা আপনারা লেয়ার্ন, ফ্লিসিস, ফ্লাইসিস, তুমি মনোযোগ দিয়ে শেখো। লেয়ার্ন ফ্লাইসিস, তোমরা মনোযোগ দিয়ে শেখো। লেয়ানেন জি ফ্লাইসিস, আপনি মনোযোগ দিয়ে শিখুন। লেয়ানেন ভিয়া সুজামেন, চলো আমরা একসাথে শিখি। এগুলো হচ্ছে আপনারা। তারপরে আছে স্লাফেন। ওকে, তারপরে হেল্পেন আছে এখানে, হেল্পেনের উদাহরণগুলো নিচে আছে। স্পিলেন, তারপরে এখানে আছে ফাহরেন। এই ভার্বগুলো যদি মোটামুটি আমরা ইরেগুলারে হচ্ছে কনজুগেট করা, যেগুলা ইরেগুলার আছে ওইগুলা ইরেগুলার, যেগুলা রেগুলার আছে এগুলা রেগুলার, যদি এই ভার্বগুলা এখানে যে 15টি ভার্ব আছে এগুলো যদি আমরা প্রাথমিক অবস্থায় যদি আমরা এই 15টি ভার্বকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, ইম্পেরাটিভে কিভাবে হচ্ছে তারা কনজুগেট হয় এই বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি যে আমরা পারি, তাহলে আমাদের মোটামুটি A1 এর ক্ষেত্রে ইম্পারেটিভ যতগুলো আছে যতগুলো আসে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ভাইয়া এগুলার পরিমাণ কি এটুতে যায় বাড়বে? হ্যাঁ, সকল ভার্বেরই তো ইম্পারেটিভ হইতে পারে, তাই না? সকল ভার্বেরই হইতে হ্যাঁ, পারে। সব এখন আমরা তো ভার্বেরই হচ্ছে ইম্পারেটিভ এখানে হতে পারে। অ্যাডভার্স দেখলাম, কিছু দেখলাম, তাই না? এখানে হচ্ছে আমরা উপরে কিছু ভার্বের দেখেছি, তারপরে এখানে হচ্ছে ইরেগুলার কিছু দেখেছি, আর নিচে 15টি ভার্ব দেখেছি যেগুলো আবার উপরেও ছিল কমন। ঠিক আছে, জাস্ট এগুলো দিয়ে যদি শিখতে পারেন তখন তো সব ভার্বগুলো কি করতে পারবেন, তাই তো? মূল বিষয়টা হচ্ছে শেখা, আমি শিখতে পারতেছি কিনা। এখানে মূল যদি হচ্ছে এক কথায় আলোচনা করি যে মূল বিষয় কি ছিল, সেটি হচ্ছে ইম্পারেটিভ হলে ভার্ব ফর্ম হচ্ছে কি হয়, ইম্পারেটিভ ভার্ব ফর্মটি হলো এমন একটি ভার্ব ফর্ম যা হচ্ছে নির্দেশ, অনুরোধ, পরামর্শ বা নিষেধাজ্ঞা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই বিষয়টি জানার আছে কোন কোন জায়গায়, সেকেন্ড পারসনে যেমন দু, ইয়া, জি। আর ফার্স্ট পারসন প্লুরালে হচ্ছে কি হয়, এই ইম্পারেটিভটি হয়। তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার যেটি দেখেছিলাম, ওই যে রাহিমা আপু পরে এসে কোশ্চেন করেছেন যে গেস্ট না হয়ে গেহ কেন হইল। এই যে এসটে বা এ এন, যেমন গেহেন থেকে যদি এ এন বাদ দেই তাহলে গে, বা গেস্ট থেকে যদি এসটে বাদ দেই তাহলেও হয় কি গে। এটা হচ্ছে উঠে গিয়ে এইভাবে কনজুগেট হয় এগুলো, যেমন মাক এনটা হয় মাক, দু ফর্মের জন্য সবগুলো। ঠিক আছে, এই যে এখানে দু ফর্ম দেওয়া আছে। কমেন্টটা কম, আবাইটেন যেটা আছে এটা হচ্ছে আবাইট, তারপরে লেজেন লেজ, নেহম্যান নেম। ঠিক আছে, এভাবে কনজুগেট হয়। রেগাল ম্যাসেজ কিছু ছিল এখানে। তারপরে আমরা উম, যেটি ছিল প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, ইনফর্মাল যেটা ছিল, ফর্মাল যেটা ছিল, সিঙ্গুলার প্লুরাল এটা দেখেছি। তারপরে হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল দেখেছি। এই তো ছিল আলোচনা। আর এইখানে হচ্ছে ইউজ দেখেছিলাম নির্দেশে, অনুরোধে, পরামর্শে, নিষেধাজ্ঞায়। তারপরে হচ্ছে ইরেগুলারের কনজুগেট কিভাবে হয় এগুলা দেখেছিলাম। বেজ অন দেয়ার স্পট ইম্পারেটিভ জাতস, অর্থাৎ হচ্ছে কি কিছু স্পেশাল ওয়ার্ড ইম্পারেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, যেমন এখানে বিট্টে দেখেছিলাম আদেশকে নরম করতে ব্যবহৃত হয়। মাল দেখেছিলাম বন্ধুত্বপূর্ণ অনুরোধের জন্য ব্যবহৃত হয়। ডগ দেখেছিলাম কি জোরালো আদেশের জন্য ব্যবহৃত হয়। ওকে, তারপরে হচ্ছে উদাহরণ দেখেছি। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে
আমরা যদি একদম স্বাভাবিকভাবে ডয়েচে কথা বলতে চাই তখন আমাদেরকে এইগুলো হচ্ছে জানতে হবে, কারণ আপনি যখন জার্মানে যাবেন তখন কিন্তু আপনাকে কেউ করবে না হচ্ছে ফর্মালি, খুব কম জায়গায় হচ্ছে আপনাকে ফর্মালি কথা বলবে। আপনার বন্ধু বান্ধব কলিগ যারা আছে তারা সবাই হচ্ছে ইনফর্মালি কথা বলবে। আর ইনফর্মালি কথা বললে হচ্ছে আপনাকে আদেশ করবে, নিষেধ করবে, এগুলো তো বোঝার বিষয় আছে তাই না, অনুরোধ করবে। তো টোটাল আলোচনা পিডিএফ থেকে এতটুকুই ছিল। এখন আমরা বুক থেকে দেখব কিছু প্র্যাকটিস, ঠিক আছে? ওকে ভাই। ক্যাপিটাল আরেকটা কি আছে, হেলফেন জি মিয়া, নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে ইম্পেরাটিভ। শুরুতে আছে নেহমেন জি ডগ নখ আইন স্টুক, তারপরে আছে নেমড ফন দেম কোকেন, আর কিছু কোকেন মানে কেক নাও, নিম ডগ আইন স্টুক কোকেন। তারপরে এখানে হচ্ছে কনজুগেশন প্রেজেন্স, প্রেজেন্ট ফর্মে কনজুগেশন কিভাবে হয়, যেমন আমরা এগুলো অলরেডি দেখেছি। দুয়ে হচ্ছে কমস্ট থেকে এস্টেটা উঠে কম হইতেছে, ইয়ার ক্ষেত্রে ভার্ব স্ট্যাম্প পরিবর্তন হইতেছে না, বাট কি হইতেছে সাবজেক্ট বসতেছে না। দু আর ইয়া দুইটার ক্ষেত্রে। জি এর ক্ষেত্রে কি হইতেছে, জি কমেনের জিটা সামনে থেকে উঠে পেছনে বসতেছে, যেমন কমেন জি, এইভাবে, ঠিক আছে? এখানে বলতেছে দেয়া ইম্পারেটিভ মেট দু und ihr hat kein Subjekt, অর্থাৎ ইম্পারেটিভে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল ইনফর্মাল যেটা আছে সেখানে সাবজেক্টের কোনো প্রয়োজন নেই বা কোনো সাবজেক্ট নেই সেখানে। তারপরে এইখানে ইম্পারেটিভের টেবিলটা দিয়ে হচ্ছে দেখিয়েছে। এইখানে আমরা যেটি দেখি নাই, আচ্ছা ওইখানে হচ্ছে উদাহরণে ছিল, তবে উদাহরণগুলো হচ্ছে ফারেনের উদাহরণ আমরা পড়ি নাই। যেমন ফারেনটা কি হয়, এটা হচ্ছে ইনফিনিটিভে ফারেন, এটা ফর্মাল। ইম্পারেটিভে আছে ফারেন জি, তবে ইনফর্মালের ক্ষেত্রে এখানে হইতেছে কি ফার, এটা আমরা দেখেছিলাম কি ফার্স্ট ছিল তাই না। এই আটা কি হইতো, আ উমলাউট হইতো, বাট এইখানে আটা আই রয়ে গিয়েছে, যার কারণে একটি অ্যালার্ট চিহ্ন দিয়ে রেখেছে যে আক্টং ফেয়ার ফার নেক্সট ফেয়ার বা ফেয়ারস্ট। ওকে, কোনো পরিবর্তন হবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। এটা হচ্ছে কি লেটারের পরিবর্তনটা হইতেছে না, ভোকাল ভেক্সেল যেটা আছে বাওয়েলের পরিবর্তন সেটা হইতেছে না। তারপরে তেনবারে বেয়ারবেনের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়, জাস্ট এখানে হচ্ছে ওই যে এ এনটা উঠে যায় আর ইনফিনিটিভ ফর্ম যেগুলো বসে ওইগুলো তেনবারে বেয়ারবেনের হচ্ছে এন্ডুংটা পিছনে প্রিফিক্সটা পিছনে চলে যায়। যেমন এটা মিড ব্রিঙ্গেন আছে, এখানে বলতেছে কি ব্রিঙ্গেন জি মিড, কারণ ভার্বটা ফার্স্টে চলে আসে, যার কারণে ব্রিঙ্গেনটা ফার্স্টে হইতেছে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে অন্যান্য রেস্ট অফ অবজেক্টের পরে মিডটা লাস্টে। এটা ফার্স্ট পারসনের জন্য কিভাবে হইতেছে, সরি সেকেন্ড পারসন সিঙ্গুলারের জন্য ব্রিং মিট আর ব্রিংড মিট। জাইন এটা আমরা অলরেডি দেখেছি, জাইন ভার্বটা কিভাবে কনজুগেট হয়, ইনফিনিটিভে আছে জাইন, এটা হচ্ছে কি হয় ফর্মালের ক্ষেত্রে জায়েন, জায়েন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইম্পারেটিভে হচ্ছে দু ফর্মে কি হয় জাই হয়, আর ইয়ারটায় জাইড জাইডই থাকে। হাভেনের ক্ষেত্রে হাভেন, হাভেন জি হাব, দু ফর্মে কি হয় হাবস্ট থেকে হাব আর হাবড। ওকে, এখানে বলতেছে einen imperativ man mit bitte höflicher machen, মানে বিট্টের সাথে হচ্ছে কি করতে পারে মানুষ হফলিশা করতে পারে। বিট্টে হেল্পেন জি মিয়া, দয়া করে আমাকে সাহায্য করতে পারেন, এটা কি হয়েছে বিটে হেলফেন জি মিয়া, বিট্টে হেল্পেন জি মিয়া, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা হেলফেন জি মিয়া বিটে, এটা হচ্ছে হেল্পেন জি মিয়া বিট্টে। তারপরে হচ্ছে কি ইম্পারেটিভ, সামনে আসবে ইম্পারেটিভে, ইম্পারেটিভে কি হবে ভার্বটা সামনে চলে আসবে। এখানে আছে কি ইম্পারেটিভ জাগেন wir oft mal und dog, আমরা হচ্ছে কি বলি মাল এবং ডগ বলি ইম্পারেটিভের সাথে তাই না। যেমন হেল্প মিয়া ডগ, হেল্প মিয়া মাল, হেল্প মিয়া ডগ মাল, ঠিক আছে। এইখানে কিছু প্র্যাকটিস আছে। schreiben Sie imperativ formen mit sie und du
mit, sie, du und ihr। এখানে আমাদেরকে যে ভার্বগুলো আছে, ভার্বগুলো হচ্ছে এই ফর্মে কনজুগেট করতে বলেছে, ঠিক আছে। এখানে ভিয়াটা নেই, তো যা জি সেটাই হচ্ছে ভিয়া, জাস্ট জি এর জায়গায় ভিয়াটা বসাইলেই হয়। ওকে, এখানে নম্বর আইনসে দেয়া আছে গেহেন, হরেন, জিঙ্গেন। এইখানে দেখেন এগুলোর ইগুলো হচ্ছে দেয়া আছে, হচ্ছে অ্যান্সারটা কি হবে বা হচ্ছে কিভাবে মানে মানে কনজুগেট তিনটা করব। ফর্মে লিখছে। আপনারাও গেহেন তিনটা জি, ফর্মেই লিখবেন, ঠিক আছে। গেহেনটা হচ্ছে কি গেহেন জি, আর দু ফর্মে গে, ইয়ার ফর্মে গে, গেট, ঠিক গেট। আছে। তারপরে এটা আছে কি মিট কমেন, তার মানে জি ফর্মে কি হবে কম, কমেন জি মিট, কম, ঠিক আছে। কমেন্সিমিট, তারপরে হচ্ছে কি কম হবে মিট, কম মিট, তারপরে কম কম মিট। কম তারপর হচ্ছে কম তারপরে আছে ব্যাগ গেহেন, গেহেন জি ব্যাগ। গেহেন জি ব্যাগ, গে Bag, ব্যাগ, গেট ব্যাগ, sehr gut। তারপরে আছে মিট ব্রিঙ্গেন, bringen Sie mit, bring meat, bring তারপর হচ্ছে meat bring and bring meat। meat. ব্রিঙ্গড মিট। তারপরে আছে এখানে আবহোলেন, এটা কিভাবে হবে বলে? টেন ভাবে পারব না, অবশ্যই হোলেন আসবে মেবি, হোলেন জি আপ, হোল আপ, হোল্ড আপ, হোল আপ, হোল্ড, হোল্ড আপ। ওকে, ঠিক আছে। তারপরে এখানে নম্বর দ্রায়ে আছে গেভেন, নেহমেন, এসেন, লেজেন, এক্সপ্রেশন। এগুলো হচ্ছে অলরেডি আমরা পিডিএফ এ বিস্তারিত দেখেছি। এগুলো আপনারা জাস্ট খাতার ভিতরে লিখবেন, লিখে লিখে সাবমিট করে দিবেন, ঠিক আছে। জাইন, হাভেন, ফারেন, Dann ist ভার্সেন, es sein, haben, werden. এগুলোর কি প্রত্যেকটাই হচ্ছে এই যে এইখানে হচ্ছে জাস্ট Seinen দেয়া Sie, আছে জি ফর্ম, দু ফর্ম আর ইয়ার ফর্ম, আর আপনারা ভিয়া সহ খাতার ভিতরে করবেন, ঠিক আছে। যেহেতু আমরা মিট ভিয়া পড়েছি, ঠিক আছে। ঠিক আছে। ওকে, এইখানে আছে ইম কোর্স, wir Sie vom Tusem, aber ভিয়া জি ফ্রম সেম, কিন্তু হচ্ছে দুইটার বাংলা অর্থটা হচ্ছে আলাদা আলাদা দেয়, ঠিক আছে। বাংলা অর্থ আলাদা হিন্দি ঠিক আছে। যদি ভিয়াটা হচ্ছে দেখেন ওইটা ডয়েচেও অর্থ আলাদাই দেয়, বাট মানে বুঝায় তো বাংলায় যেটা বুঝায় ডয়েচে তো সেটাই বুঝায়, তাই না? বুঝাচ্ছে তো একই জিনিস, বাট হচ্ছে লিখার ধরনটা এক বা বলার ধরনটা এক, ঠিক মানে আছে। ফর্মটা সেম, আমি তাই বলছি। ফর্মটা হচ্ছে সেম, ওইটাই। ওকে, এইখানে হচ্ছে বলতেছে ইম কোর্স wer sagt was, কোর্সে হচ্ছে কে কি বলে, schreiben Sie Sätze im Imperativ। ওকে, এখানে হচ্ছে কিছু ভার্ব দেওয়া আছে, সেগুলোকে আমাকে কি করতে হবে ইম্পেরাটিভে করতে হবে, বাট কে কোনটা বলবে এগুলোর ভিতর থেকে আমাকে ভাগ করে নিতে হবে যে কে কোনটা বলবে, ঠিক আছে। তাহলে কোর্স লাইটার কি কি বলবে, শুরুতে হচ্ছে আমি দেখব কি যে কোর্স লাইটার কি কি বলতেছে। ওকে, এখানে শুরুতে কোর্স লাইটার একটি বলতেছে যে বিটে এক্সপ্রেশন জি সু সোয়াইট। ওকে, এটি চলে গিয়েছে, যেহেতু কোর্স লাইটার এই কথাটি হচ্ছে কি বলেছে এট ফার্স্ট বলেছে, ঠিক আছে। তারপরে কোর্স লাইটার আবার কি বলতে পারে বিটে লেজেন সি আইনেন টেক্সট, ঠিক আছে। দয়া করে হচ্ছে কি করুন একটি টেক্সট লিখুন। তারপরে এটাও হচ্ছে কোর্স লাইটার বলতে পারে যে বিটে ডিসকুটিয়ারেন জি ইন্ডিয়া গ্রুপে। ওকে, ইন্ডিয়ার গ্রুপ। এটা হচ্ছে কোর্স লাইটার কি বলতে পারে না জি যে ভাইয়া। হচ্ছে দয়া করে আপনারা হচ্ছে গ্রুপে আলোচনা করুন বা ডিসকাশন করুন, হ্যাঁ, সেটি হচ্ছে। তারপরে হচ্ছে এখানে আছে বিটে স্পিলেন দেন, বিটে স্পিলেন জি স্পিলেন জি দেন ডিয়ালগে, ডেন ডিয়ালগ। ঠিক আছে। বিটে স্পিলেন জি দেন ডিয়ালগে, ঠিক আছে। তারপরে এইখানে এই যে আন দি টাফেল schreiben, এটাকে বলতে পারে বিটে schreiben Sie an die Tafel। ওকে, টাফেল। তাহলে আমাদের হচ্ছে বাকি থাকে কি, বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে টাইল নেমারের জন্য আমরা বলতে পারি যে ভিদা হলেন। তাহলে এটা আমরা কিভাবে বলবো বিটে ভিদা হোলেন হলেন জি জি বিটে ভিদা
না, bitte holen Wieder. Sie wieder. Holen Sie wieder. বিদা হলেন কি 10 বারে বেরবেন? জি ভাইয়া। বিটে বিডা হলেন জি হবে না? বিটে বিদা হলেন জি। বিদা হলেন Bitte যেহেতু wieder holen Sie. যেহেতু এটা 10 বারে বেরবেন না, সুতরাং এটা কি হবে? এটা হবে বিটে বিদা হলেন জি। জি। ঠিক আছে। তারপরে আছে কি langsam Bitte sprechen। sprechen Sie langsam. লাংজাম। bitte sprechen Sie langsam। তারপরে হচ্ছে এগুলো আমরা einen Text lesen in der Gruppe diskutieren এগুলো করেছি, দেন dialoge spielen। ওকে, এইটা হইতে পারে যে bitte Erklären Sie das Wort. bitte erklären Sie das Wort। Erklären Sie das Wort। তারপরে এইটাকে হচ্ছে দুইটা জায়গায় ইউজ করা যায়, যেমন an die Tafel schreiben, bitte schreiben Sie an die Tafel। ঠিক আছে। Tafel. Aber bitte geben Sie ein Beispiel. হুম। Ein Beispiel geben। ও আচ্ছা আচ্ছা, ein Beispiel geben, এটা কি বাকি রেখে গেছি আমরা? Bitte geben Sie ein Beispiel. Ein Beispiel। bitte geben Sie ein Beispiel। ওকে, sehr gut। তারপরে এখানে আছে welche Person passen, কোন পার্সনের সাথে হচ্ছে ম্যাচ করে ক্রয়েসেন জি আন, ক্রস করতে বলেছে। শুরুতে আছে, অর্থাৎ এটা আশা করি আপনাদেরকে, আচ্ছা আমি বুঝিয়ে বলি যে এটা হচ্ছে বক্সের ভিতরে কিভাবে আছে। আমাকে হচ্ছে এইখানে ভার্বটা কিভাবে কনজুগেট করা আছে সেটা দেখে বুঝতে হবে। যেমন হেয়ার মুলার, এটা কি একজন সম্মানিত পার্সন, যার কারণে হেয়ার বলেছে। Formal. ঠিক আছে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফর্মাল। এটা হচ্ছে হেয়ার und ফ্রাউ মুলার, এই দুইজনই সম্মানিত বাট প্লুরাল। ঠিক আছে, তার মানে এই দুইটাই হচ্ছে কি জি ফর্ম। ওকে, তারপরে আছে মনা und লুকাস, এই দুইটা হচ্ছে ইনফর্মাল Ja. প্লুরাল। ঠিক আছে, ইয়ার যেটা। তারপরে আছে কি মনা, এটা হচ্ছে থার্ড পারসন না সেকেন্ড পারসন প্লুরাল এটা। তারপরে মনা যেটা আছে ওটা হচ্ছে কি সেকেন্ড পারসন সিঙ্গুলার। ওকে, Singular. হ্যাঁ। তাহলে এখানে আছে কি কম্ট বিটে স্নেল, এটা Mona und Lukas. এটা কি হবে মনা Mona und und লুকাস, কারণ আমরা জানি কি দু ফর্মে হয় কম, ইয়ার ফর্মে হয় কি কম্ট। ওকে, কম। তারপরে আছে নেমেন জি বিটে প্লাস, এটা কি হবে? এটা হেয়ার মুলার Herr অন Müller। হেয়ার অন ফ্রাউ মুলার, কারণ কি এখানে দুইটাই আমার হবে। ভার্ব কনজুগেট হইতেছে না, ইনফিনিটিভ ফর্মে বসতেছে, আবার জিটাও আসতেছে, তার মানে কি Word ফর্মাল যারা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এস্ট ডগ নক এট পাস, এটা কি Mona হবে? und Lukas. এটা হবে কি মনা অন লুকাস, কারণ কি এস্ট Lucas। কিসে হয়? Est এস্ট হচ্ছে আছে, ইয়ারে form। হয়। ওই যে ইয়ারে হয়। গিভ মি আ মাল and then টেলা, এটা কি কিসে হবে? মনা। এটা হবে মনাতে হবে। ঠিক আছে, গেভেন থেকে শুধুমাত্র গিভ এসেছে। ওকে, দো ফর্মে হয়েছে এটা। তারপরে আছে হাফ ডগ খাইনে আংস্ট, এটা হচ্ছে মনা হবে। এইটাও মনা হবে। তারপরে আছে কি লাসেন জি Lassen Sie জিস Zeit। সাইট, এটা কি হবে? Herr Müller, Herr Müller। Herr und Frau Müller। হেয়ার মোলা হেয়ার অন প্রাউ মোলা। গুক ডক মাল, এটা কি হবে? মোনা। এটা হবে মোনা হবে। মোনা। ওকে, sehr gut। তারপরে এখানে আছে রাটশলাগে গেভেন, অর্থাৎ পরামর্শ দেওয়া। schreiben Sie Sätze im Imperativ, সেন্টেন্স গুলোকে কি করেন? ইম্পারেটিভে। ইম্পারেটিভ করতে বলছে। ঠিক আছে, এখানে দেখেন নাম্বার 1 হচ্ছে একটি উদাহরণ দেওয়া আছে যে dann geh doch nach Hause, dann gehen Sie doch nach Hause, তার মানে কি করবেন? একটা হচ্ছে এটা ডু এবং একটা হচ্ছে জি। জি, একটা দু ফর্মে করবেন, একটা জি ফর্মে করবেন। জি ফর্মে। এগুলা কি করবেন? সবগুলাকে করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে কি করতে হবে? বাড়ির কাজ করতে হবে। যেমন আমি যদি আরো একটি বলে দিই তাহলে হচ্ছে কিভাবে হবে যে যেমন Ich habe Kopfschmerzen, dann nimm doch eine Aspirin. তারপর হচ্ছে কি dann nehmen Sie doch eine Aspirin. অ্যাসপিরিন। sehr gut। তারপরেরটা কিভাবে হবে বলেন? Ich bin gestresst. এটা হচ্ছে চাপ আছে। ধরেন এইটা হচ্ছে এই যে ভ্যানিগা আবাইটেন দিয়ে করা যায়। ঠিক আছে, হ্যাঁ।
হচ্ছে Hingestellt Dann oder arbeitet Dog weniger. arbeitet dog weniger, Dann arbeiten dann sie Dog arbeiten sie dog weniger. weniger. ঠিক আছে? তারপর হচ্ছে dann geht Dog am Abend spazieren. Dann gehen sie Dog am Abend spazieren. এইগুলো যেহেতু am Abend spazieren gehen এইটা দিয়ে হচ্ছে করা হয়েছে, এগুলো হচ্ছে যেহেতু আপনাদের আসবাই লেভেলের, এগুলো হচ্ছে আপনারা যদি না করেন তাও সমস্যা নেই, আবার এত কঠিনও না, চাইলে বাসায় বসে বসে হচ্ছে কি করতে পারেন, করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ইম্পেরাটিভ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি এই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখার পরে আপনাদের ইম্পেরাটিভ নিয়ে কোনো ধরনের ভয় কিংবা কোনো ধরনের কোশ্চেন কোনোটাই থাকবে না। ঠিক আছে, ক্লাসটি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ সহজ করার, যথেষ্ট পরিমাণ গুছিয়ে আলোচনা করার। এখন আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা কত বেশি প্র্যাকটিস করতেছেন, কে কত বেশি প্র্যাকটিস করতেছেন। যে যত বেশি প্র্যাকটিস করতেছেন স্বাভাবিকভাবেই কি সে তত বেশি শিখতে পারবেন। আর আপনাদের সম্পর্কিত আমি কিছু আলোচনা ক্লাসের শুরুতে করেছিলাম, আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা যেভাবে পড়ে যাচ্ছেন, যেভাবে হচ্ছে নিয়ম করে প্রতিদিন পড়াশোনা করতেছেন, যেভাবে পারফর্ম করতেছেন, এই বিষয়টি যদি ধরে রাখতে পারেন বেআইনস পর্যন্ত, তাহলে খুব ভালোভাবে বেআইনস কমপ্লিট করতে পারবেন। কিংবা এমনও হইতে পারে যে আপনারা হচ্ছে বেসওয়াই করার জন্য নিজ থেকে আগ্রহ প্রকাশ করবেন, কারণ এত বেশি পড়াশোনা করার পরে ভাষাটা আর পড়ালেখা হিসাবে থাকে না। এটা আমি বিশ্বাস করি যে অলরেডি আপনাদের ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছে, সামনের দিনে আরো বেশি হবে। ঠিক আছে, ওকে, সেই ধারাবাহিকতা ধরে রাখেন, ধারাবাহিকতা ধরে রেখে মোটিভ ধরে রেখে প্রতিদিন পড়াশোনা করেন। আর মূল বিষয়টা হচ্ছে কি, যখন আপনারা একটি কোর্সের ভিতরে এসেছেন তখন আপনারা বেশ কয়েকজন স্টুডেন্ট এখানে জড়ো হয়েছেন, আপনারা একটা পরিবারে আবদ্ধ হয়ে গিয়েছেন, পরিবারের পার্সনের মতোই হচ্ছে সবার সাথে সবার সম্পর্ক হয়ে গিয়েছে, যার কারণে কি করতে পারেন খুব সহজেই আপনারা সারাদিন অনেক সময় একসাথে পড়াশোনা করতে পারেন বা খুব সহজেই বিষয়গুলোকে বুঝতে পারেন। যখন আপনি ঘরে বসে বসে একাকী পড়াশোনা করবেন তখন বিষয়গুলো আপনার কাছে এখন যত সহজ হইতেছে তখন ততই কঠিন হবে, আর কিছুদিন পরে আপনারা নিজেদের মোটিভেশন হারিয়ে ফেলবেন। সেই লক্ষ্যে আপনারা পারেন যে একত্রিত হয়ে পড়াশোনা করার, একটা কোর্সের ভিতরে ইনক্লুড হওয়ার, যাতে করে আপনি আপনার মোটিভেশন ধরে রাখতে পারেন, আপনি আপনার সহপাঠী যারা মিড শোলারিন আছে তাদের সাথে হচ্ছে পড়াশোনা করতে পারেন, অনেক সময় ইনভেস্ট করতে পারেন এবং আপনার জার্মান ভাষাটাকে অতি দ্রুত ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, আজকের ক্লাসে আর লম্বা আলোচনা করব না, এখানেই শেষ করব আমি ক্লাসটি। তাহলে ভালো থাকুন সকলে, দেখা হবে পরবর্তীতে আরো নতুন একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।